রাজধানী সহ সারা দেশে বইছে ফাগুনের হাওয়া, তবে এর মধ্যেও শুরু হয়েছে গরমের তীব্রতা। এমন পরিস্থিতিতে আগামী ৪৮ ঘন্টা সারা দেশে আবহাওয়া কেমন থাকবে তা নিয়ে কথা বলছে আবহাওয়া অধিদপ্তর। এমনকি এই সময় বৃষ্টি হবে কিনা তা নিয়ে আভাস দিয়েছে সংস্থাটি। আবহাওয়া নিয়ে আরও জানাচ্ছেন শেখ ফরিদ। এবার ডিসেম্বর ও জানুয়ারিতে দেশের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে ছিল বেশি। সদ্য শেষ হওয়া ফেব্রুয়ারি মাসেও সে ধারাবাহিকতা থেকেছে। তবে আগামী ২৪ ঘন্টায় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে। ৭ মার্চ শুক্রবার আগামী ৭২ ঘন্টার পূর্বাভাসে এমন তথ্য জানায় আবহাওয়া অধিদপ্তর। এই সময় আগামী পরবর্তী ৪৮ ঘন্টায় দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। আবহাওয়ার অপর এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। নির্মাণ কাজেও আমি বেছে নেই CSRM TMT 500W, committed for better still। আগামী ৭২ ঘন্টার বৃষ্টিপাতের সম্ভাবনা নিয়ে আবহাওয়া অধিদপ্তর জানায়, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। তবে ৭ মার্চ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টা সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। ৮ মার্চ শনিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাংলাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। আগামী ৯ মার্চ রবিবারের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এদিন সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনে আবহাওয়া সম্পর্কে সংস্থাটি জানায়, এই সময়ের শেষের দিকে দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। শেখ ফরিদ, ATN নিউজ।